হরে কৃষ্ণ। শ্রীমদ্ভগবতে দশম স্কন্ধের ৬৯তম অধ্যায় নরকাসুর বধ শ্রবণ করুন। রাজা পরীক্ষিত বললেন, অসংখ্য রমণীকে অপহরণকারী ভৌমাসুর কিভাবে শ্রী ভগবানের হাতে নিহত হয়েছিলেন? দয়া করে ভগবান সাঙ্গধর্ণার এই বিক্রম বর্ণনা করুন। শ্রী সুখদেব গোস্বামী বললেন, বরুণের ছত্র ও মন্দর পর্বতের চূড়ায় দেবতাদের ক্রীড়াভূমি সহ ইন্দ্রের মাতার কুণ্ডল ভৌম অপহরণ করার পর ইন্দ্র শ্রীকৃষ্ণের কাছে গমন করে এই সকল দুর্ব্যবহার তাকে অবহিত করলেন। শ্রী ভগবান তার পত্নী সত্যভামাকে নিয়ে গরুড়ে আরোহণ করে চতুর্দিকে গিরি পর্বতাদি, স্বয়ংক্রিয় অস্ত্রশস্ত্রাদি, জলস্রোত, অগ্নিবলয় ও ক্ষুরদার বায়ুবেগ এবং মূরপাশ নামক জালের আবরণে সুরক্ষিত প্রাগ জ্যোতিষ্কুরে গমন করলেন। ভগবান গদাধর তার গদা দ্বারা গিরি দুর্গ ভঙ্গ করলেন, তার তীর দ্বারা অস্ত্রদুর্গ, তার চক্র দ্বারা অগ্নি, জল এবং বায়ু দুর্গ এবং তার অসি দ্বারা মূরপাশ ছিন্ন করলেন। ভগবান গদাধর তখন তার শঙ্খধ্বনির দ্বারা দুর্গের অলৌকিক আবদ্ধতা ও তার প্রতিরোধকারী বীরদের হৃদয় চূর্ণ করলেন এবং পরিবেষ্টিত প্রকারগুলি তার প্রচণ্ড গদা দ্বারা তিনি ধ্বংস করলেন। যুগাবসানের সময়ে বজ্রের ভয়ঙ্কর শব্দের মতো শ্রীকৃষ্ণের পাঞ্চজন্য শঙ্খের ধ্বনি যখন নগরীর পরিকার গভীরে নির্দিত পঞ্চশির বিশিষ্ট মূর্ধানুক শ্রবণ করল, তখন সে জেগে উঠল। যুগের সমাপ্তিকালে সূর্যের আগুনের মতো চোখ আধার করা ভয়ঙ্কর জ্যোতিতে দীপ্তিমার মূর যেন তার পঞ্চমুখে ত্রিভুবনকে গ্রাস করছিল। আগ্রাসী এক সর্পের মতো ত্রিশূল উদ্যত করে তার্ক্ষপুত্র গরুড়কে সে আক্রমণ করল। মূর তার ত্রিশূলটি ঘোরাতে লাগলো এবং তারপর তার পঞ্চমুখে গর্জন করে ভয়ঙ্করভাবে তা গরুড়ের দিকে নিক্ষেপ করল। সেই শব্দ মর্ত এবং আকাশে সর্বদিকে পূর্ণ হয়ে মহাকাশের সীমায় ব্রহ্ম কটাহে প্রতিধ্বনিত হলো। গরুড়ের দিকে ধাবিত ত্রিশূলটিকে তখন দুটি তীর দিয়ে আঘাত করে ভগবান শ্রীহরি ৩টি খণ্ডে ভঙ্গ করলেন। অতঃপর শ্রী ভগবান কয়েকটি তীর দিয়ে মূরের মুখে আঘাত করলেন এবং দানবটি ক্রুদ্ধ হয়ে শ্রী ভগবানের দিকে গদা নিক্ষেপ করল। যুদ্ধক্ষেত্রে মূরের গদা শ্রী ভগবানের দিকে ধাবিত হলে ভগবান শ্রী গদাগ্রজ তার নিজ গদা দিয়ে তার গদাকে আঘাত করে সহস্র খণ্ডে ভঙ্গ করলেন। মূর তখন তার বাহুগুলি ওপরে তুলে অজিত শ্রী ভগবানের দিকে ধাবিত হলে তিনি সহজেই তার চক্র দিয়ে তার মাথাগুলি ছিন্ন করলেন। ইন্দ্রের বজ্রাঘাতে বিচ্ছিন্ন পর্বতশৃঙ্গেরই মতো প্রাণহীর মূরের ছিন্নমস্তক দেহটি জলের মধ্যে পড়ে গেল। অসুরের ৭ পুত্র তাদের পিতার মৃত্যুতে ক্রুদ্ধ হয়ে প্রতিশোধ গ্রহণে উদ্যত হল। ভৌমাসুরের নির্দেশে মূরের ৭ পুত্র তাম্র, অন্তরিক, শ্রবণ, বিভাবসু, বসু, নবস্বান এবং অরুণ তাদের সেনাপতি পীঠকে অনুসরণ করে অস্ত্রশস্ত্র নিয়ে যুদ্ধক্ষেত্রে অগ্রসর হল। সেই সমস্ত হিংস্র যোদ্ধারা ক্রুদ্ধভাবে অপরাজেয় ভগবান শ্রীকৃষ্ণকে তীর, তরবারি, গদা, বর্ষা, ভল্ল ও ত্রিশূল নিয়ে আক্রমণ করল। কিন্তু অমোঘ বীর্য ভগবান এই সকল অস্ত্রের পর্বতরাশিকে তার বাণ দিয়ে তিল তিল খণ্ডে ছেদন করলেন। পীঠ দ্বারা পরিচালিত এই সকল বিপক্ষদের শ্রী ভগবান মস্ত, পুরু, বাহু, পদ ও বর্ম ছেদন করলেন এবং তাদের সকলকে জমালয়ে প্রেরণ করলেন। ভূমির পুত্র নরকাসুর যখন তার সেনাপতির দুর্গতি লক্ষ্য করল, তখন সে আর ক্রোধ সহ্য করতে পারল না। তাই সে দূর্ত সমুদ্রে জাত মদস্রাবী হস্তিতে আরোহণ করে দুর্গ হতে নির্গত হল। গরুড়ে আরোহণকারী ভগবান শ্রীকৃষ্ণ ও তার পত্নীকে সূর্যের ওপরে আসীন বিদ্যুৎযুক্ত মেঘের মতো দেখাচ্ছিল। ভগবানকে দর্শন করে তার প্রতি ভৌম তার শতঘ্নি অস্ত্র প্রয়োগ করল এবং একই সাথে ভৌমের সকল সৈন্য তাদের অস্ত্রশস্ত্র নিয়ে তাকে আক্রমণ করল। সেই মুহূর্তে ভগবান গদাগ্রজ তার তীক্ষ্ণ বাণগুলি ভৌমের সৈন্যবাহিনীর ওপর নিক্ষেপ করলেন। রঙিন পালক লাগানো ওই বাণগুলি শীঘ্রই সেই সৈন্যবাহিনীকে বাহু, উরু ও স্কন্ধ বিচ্ছিন্ন দেহের স্তূপে পরিণত করল। শ্রী ভগবান একইভাবে বিপক্ষের অস্ত্র ও হাস্তিগুলিকেও নিহত করেছিলেন। ভগবান শ্রীহরির দিকে যত অস্ত্রশস্ত্র শত্রু সৈন্যরা নিক্ষেপ করেছিল, হে কুরুশ্রেষ্ঠ, তার প্রতিটিকে ৩টি মাত্র তীক্ষ্ণ বাণ দিয়ে তিনি বিনষ্ট করেছিলেন। ইতিমধ্যে গরুড় যখন শ্রী ভগবানকে বহন করছিলেন, তখন তার পাখা দ্বারা শত্রুর হাতিতে তিনি আঘাত করছিলেন। গরুড়ের পাখা, চঞ্চু ও নখের দ্বারা প্রহত হয়ে আহত হাতিগুলি যুদ্ধক্ষেত্রে শ্রীকৃষ্ণের বিরোধিতা করার জন্য নরকাসুরকে একাকী ফেলে রেখে নগরীতে পালিয়ে গিয়েছিল। ভৌম তার সেনাবাহিনীকে পিছু হটতে এবং গরুড়ের কাছে বিধ্বস্ত হতে দেখে একদা ইন্দ্রের বজ্রকে পরাজিত করেছিল যে বলল, তাই দিয়ে তাকে আক্রমণ করল। কিন্তু সেই মহা অস্ত্রের আঘাতেও গরুড়ের কিছুমাত্র কম্পিত হলেন না। বস্তুত ফুলের মালার আঘাতে অবিচল এক হাতির মতো তিনি অবিচল রইলেন। তার সকল প্রচেষ্টায় হতাশ হয়ে ভৌম তখন ভগবান শ্রীকৃষ্ণকে হত্যার জন্য তার ত্রিশূল গ্রহণ করল। কিন্তু সেটি সে নিক্ষেপ করার আগেই হাতির ওপরে উপবিষ্ট ভগবান দানবটির মাথা তার ক্ষুরদার চক্র দিয়ে ছেদন করলেন। কুণ্ডল ও মনোরম শিরস্থানে বিভূষিত ভৌমাসুরের মাথাটি পৃথিবীর মাটিতে পড়ে উজ্জ্বল শোভা বিস্তার করছিল। তখন হায় হায় এবং সাধু সাধু রব জেগে উঠলে মুনি ঋষিরা এবং প্রধান দেবতারা ভগবান মুকুন্দকে পুষ্পমাল্য বর্ষণ করে তার পূজা করলেন। ভূমিদেবী তখন ভগবান শ্রীকৃষ্ণের কাছে এলেন
এবং তাকে উজ্জ্বল রত্নে সমন্বিত দীপ্তিমান স্বর্ণে নির্মিত অলতি কুণ্ডল দুটি অর্পণ করলেন। তিনি তার একটি বৈজয়ন্তী পুষ্পের মালা, বরুণের ছত্র এবং মন্দার পর্বতের চূড়াও প্রদান করেছিলেন। হে রাজন, অতঃপর দেবী দেবশ্রেষ্ঠগণ দ্বারা অর্চিত জগদীশ্বরকে প্রণাম নিবেদন করে করজোড়ে ভক্তিপূর্ণ চিত্রে দণ্ডায়মান হয়ে তা স্তব করতে শুরু করলেন। ভূমিদেবী বললেন, হে দেবদেশ, হে শঙ্খ চক্র গদাধারী, আপনাকে প্রণাম নিবেদন করি। হে পরমাত্মনে, আপনার ভক্তদের আকাঙ্ক্ষা পূরণের জন্য আপনি আপনার বিভিন্ন রূপ ধারণ করেন, আপনাকে প্রণাম নিবেদন করি। হে পরমেশ্বর, আপনার উদর কেন্দ্রে নাভিদেশ পদ্ম সদৃশ আবর্তে চিহ্নিত, গলদেশে পদ্মের মালা নিহত শোভিত, আপনার দৃষ্টিপাত পদ্মের মতো স্নিগ্ধ এবং পাদদয় পদ্ম চিহ্নাঙ্কিত, আপনাকে আমার সশ্রদ্ধ প্রণতি নিবেদন করি। হে ভগবান বাসুদেব, বিষ্ণু আদি পুরুষ আদি বীজ, আপনাকে প্রণাম নিবেদন করি। হে সর্বজ্ঞ, আপনাকে প্রণাম নিবেদন করি। আপনি অনন্ত শক্তি, এই জগতের জন্মরহিত জনক, পরম ব্রহ্ম, আপনাকে আমি প্রণাম নিবেদন করি। হে উৎকৃষ্ট ও নিকৃষ্ট জীবগণের আত্মা, হে সর্বাত্ম পরমাত্মা, আপনাকে প্রণাম নিবেদন করি। হে অজ প্রভু, সৃষ্টির ইচ্ছায় আপনি রজগুণের বিস্তার ও ধারণ করেন, তেমনি যখন আপনি জগতের বিনাশ ইচ্ছা করেন তখন আপনি তমগুণ ধারণ করেন এবং পালন করার ইচ্ছায় সত্যগুণ ধারণ করেন। তথাপি আপনি এই সকল গুণ দ্বারা প্রভাবিত হন না। আপনি কাল, প্রকৃতি ও পুরুষ। হে জগদীশ্বর, তবুও আপনি ভিন্ন ও স্বতন্ত্র। ভূমি, জল, অগ্নি, বায়ু, আকাশ, ইন্দ্রিয়ের বিষয়াদি, দেবতা, মন, ইন্দ্রিয়, অহংকার এবং মহত্তত্ত্ব আপনার থেকে স্বতন্ত্র, তা একমাত্র ভ্রম বলেই মনে হয়। হে প্রভু, প্রকৃতপক্ষে সে সবই অদ্বিতীয়, আপনাতে স্থিত। এই হচ্ছে ভৌমাসুরের পুত্র। ভয়তীত হয়ে সে আপনার পাদপদ্মে উপস্থিত হয়েছে, কারণ আপনার শরণগতের সকল ক্লেশ আপনি দূরীভূত করেন। কৃপা করে তাকে আপনি রক্ষা করুন। সকল পাপনাশকারী আপনার করকমল তার মস্তকে স্থাপন করুন। সুখদেব গোস্বামী বললেন, এইভাবে ভক্তি বিনম্র বচনে ভূমিদেবীর প্রার্থনায় তার পৌত্রকে শ্রী ভগবান অভয় দিলেন এবং তারপর ভৌমাসুরের সকল প্রকার ঐশ্বর্যে পূর্ণ প্রাসাদে প্রবেশ করলেন। সেখানে বিভিন্ন রাজাদের কাছ থেকে ভৌম বলপূর্বক যে 16,000 রাজকন্যাদের ধরে নিয়ে এসেছিল, ভগবান শ্রীকৃষ্ণ তাদেরকে দেখতে পেলেন। পরম নরশ্রেষ্ঠকে প্রবেশ করতে দেখে রমণীগণ বিমোহিতা হয়েছিলেন। দৈবক্রমে উপনীত তাদের প্রতিরূপে মনে করে তারা প্রত্যেকে তাকে বরণ করেছিলেন। এই পুরুষকে দৈব যেন আমার প্রতিরূপে অনুমোদন করেন, এই ভাবনায় প্রত্যেক রাজকন্যা ভগবান শ্রীকৃষ্ণের গভীর চিন্তায় মগ্ন হলেন। সুপরিচ্ছন্ন নির্মল বসন পরি তার রাজকন্যাদের শ্রী ভগবান গ্রহণ করলেন এবং তাদের মহাকোষ, রথ, অশ্ব ও অন্যান্য সম্পদ সহ শিবিকা যোগে দ্বারকায় প্রেরণ করলেন। 4টি দাঁত বিশিষ্ট ঐরাবত বংশজ 64টি বেগবান শ্বেত হস্তিও ভগবান শ্রীকৃষ্ণ প্রেরণ করেছিলেন। এরপর শ্রী ভগবান দেবরাজ ইন্দ্রের আলয়ে গেলেন এবং মাতা অদিতিকে তার কুণ্ডল দুটি প্রদান করলেন। সেখানে ইন্দ্র ও তার পত্নী শ্রীকৃষ্ণ ও তার প্রিয়তমা ভার্যা সত্যভামাকে অর্চনা করলেন। অতঃপর সত্যভামার অনুযায়ী শ্রী ভগবান স্বর্গের পারিজাত বৃক্ষ উৎপাটন করে তা গরুড়ের পৃষ্ঠে রাখলেন। ইন্দ্র ও অন্যান্য সকল দেবতাদের পরাজিত করে ভগবান শ্রীকৃষ্ণ তার নগরীতে পারিজাত নিয়ে এসেছিলেন। রোপিত হওয়া মাত্রই পারিজাত বৃক্ষটি রানী সত্যভামার প্রাসাদের বাগান শোভিত করেছিল। তার গন্ধ ও মধু আস্বাদনের লোভে স্বর্গের সকল দিক হতে ভ্রমণেরা বৃক্ষটির দিকে ছুটে এসেছিল। ইন্দ্র তার মুকুটের শীর্ষভাগ দ্বারা ভগবান অচ্যুতের পাদস্পর্শ করে তার প্রণাম নিবেদন করলেও এবং শ্রী ভগবানের কাছ থেকে তার আকাঙ্ক্ষা পূর্ণ করার জন্য প্রার্থনা জানালেও সেই দেবশ্রেষ্ঠ তার উদ্দেশ্য সিদ্ধ হওয়ার পর শ্রী ভগবানের সঙ্গে যুদ্ধ করাই মনস্থ করেছিল। দেবতাদের মধ্যে একই অজ্ঞতা, তাদের ঐশ্বর্যকে আমরা ধিক্কার জানাই। অতঃপর অব্যয় পরমেশ্বর শ্রী ভগবান প্রতিটি বধূর কাছে ভিন্ন ভিন্ন নিজ রূপ প্রকাশ করে একই সময় সকল রাজকন্যাকে প্রত্যেকে নিজ নিজ প্রাসাদে যথাবিহিত বিবাহ করলেন। অচিন্ত রচিত ভগবান তার মহিষীদের প্রাসাদগুলির প্রত্যেকটিতেই নিয়ত বিরাজ করেছিলেন এবং সেই প্রাসাদগুলি ছিল অন্য যে কোনো বাসভবনের চেয়ে অতুলনীয় এবং অতি শ্রেষ্ঠ। আপন সত্তায় সর্বদা পূর্ণতিত হলেও তিনি সেখানে তার রমণীয় পত্নীদের সাথে যথাযথভাবে তৃপ্তি উপভোগ করেছিলেন এবং একজন সাধারণ স্বামীর মতোই তিনি তার গার্হস্থ্য কর্তব্যকর্ম পালন করেছিলেন। যদিও ব্রহ্মার মতো মহান দেবতারাও কীভাবে লক্ষ্মীপতির কাছে যাবেন তা জানেন না, তবুও সেই রমণীগণ লক্ষ্মীপতিকে তাদের প্রতিরূপে এভাবেই পেয়েছিলেন। ক্রমবর্ধমান আনন্দের সঙ্গে তারা তার প্রতি অনুরাগ, তার সঙ্গে সহাস্য দৃষ্টি বিনিময় এবং তার সঙ্গে পারস্পরিক সান্নিধ্য সঙ্গম, হাস্য পরিহাস ও রমণীসুলভ লাজলজ্জা উপভোগ করেছিলেন। যদিও শ্রী ভগবানের রানীদের প্রত্যেকেই শত শত দাসী রয়েছে, তবু তারা বিনীতভাবে তার কাছে গিয়ে তাকে আসন প্রদান করে, উত্তম উপাচার সামগ্রী দিয়ে তার পূজা করে, তার পাদ প্রক্ষালন ও পাদ সম্বাহন করে, তাকে পান চর্পণ করতে দিয়ে তাকে বাতাস করে, তাকে সুগন্ধি চন্দন লেপন করে, ফুলমালায় তাকে বিভূষিত করে, তার কেশ প্রসাধন করে দিয়ে
তার শয্যা রচনা করে তাকে স্নান করিয়ে এবং নানাবিধ উপহার প্রদান করে নিজ হাতে শ্রী ভগবানের সেবা করতে পছন্দ করতেন। ইতি শ্রীমদ্ভগবতে দশম স্কন্ধে নরকাসুর বধ নামক ৬৯তম অধ্যায়ের কৃষ্ণকৃপা শ্রীমূর্তি ছিল অবচারণরবিন্দ ভক্তিবেদান্ত সাহি প্রভুপাদের দিনহীন দাসবিন্দ কৃত অনুবাদ সমাপ্ত হলো। হরে কৃষ্ণ।